হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বিটকয়েন নিয়ে আলোচনা করব। অনেকে শক হয়ে গেছেন হয়তো যে বিটকয়েন জুন মাসের মধ্যে $1,00,000 যাওয়া সেটা কি পসিবল হতে পারে কিনা, বা লং টাইম পারপাসে আমরা 2021 থেকে যারা অলরেডি ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে বসে আছেন যে একটা বুলরান আমরা দেখব, তো সেই বুলরানের সময় চলে এসেছে। আমি আমার চ্যানেলের মধ্যে আপনাদের কন্টিনিউ বিটকয়েন বাই করা বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য কন্টিনিউ আমি এখানে ভিডিও বানিয়েছি, আপনারা যারা আমাকে পুরানো ফলো করে আসছেন। ওকে, আমরা বিটকয়েন 15,500 $1,000 মধ্যে বিটকয়েন দেখেছি। আমরা কন্টিনিউ এসআইপি করে গিয়েছি মার্কেটের মধ্যে। আমরা ডেফিনেটলি ভালো একটা পজিশনে এবং প্রফিটে আছি এবং আমরা একটা বুলরানের জন্য অপেক্ষায় রয়েছি মার্কেটের মধ্যে। তো সেই সময়টা বন্ধুরা চলে এসেছে আমাদের সামনে। বিটকয়েন $1,00,000 জুন মাসে যাবে কিনা সেটা নিয়ে আজকের তথ্য বিস্তারিত আলোচনা করব। কিছু চার্ট আমাদের কাছে রয়েছে, আমার কাছে রয়েছে, যে এখানে বিটকয়েনের নেক্সট কী পসিবিলিটি রয়েছে, আমরা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের যে হোল্ডে রয়েছি সেটা আর কতদিন হোল্ড করতে হবে, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করব এবং অল এভারেজ মার্কেটের মধ্যে কী নিউজ চলতেছে তা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আপনারা নতুন এসেছেন, প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে যাবেন। আর যদি আপনাদের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট থাকতে চান, মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আপনাদের আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, বিভিন্ন সিগন্যাল বিভিন্ন আপডেট আমি দিয়ে থাকি, তো টেলিগ্রাম চ্যানেলটিও ফলো করে রাখতে পারেন। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। মার্কেটে যদি বন্ধুরা দেখেন ভলিউম, তাহলে $1.97 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। পাশাপাশি বিটকয়েনের প্রাইস $51,700 $52,000 মধ্যে ট্রেড করতেছে। ওকে, তো মার্কেট এখানে অল্প একটা ছোটোখাটো কারেকশন নিয়েছিল, কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম যে এখানে প্যানিক হওয়ার কিছু নাই। এখানে মার্কেট এরকম থাকবে, রিয়েক্ট করবে, উইকলি ক্লোজ থাকে মার্কেট। তো উইকলির মধ্যে বিটকয়েন একটু উপর নিচে হবে। পাশাপাশি বন্ধুরা, আপনারা জানেন ইটিএফের যে প্রবাহ, ইটিএফ বর্তমানে মার্কেটের মধ্যে 9টি স্পট বিটকয়েন ইটিএফ পেয়েছে 9টি কোম্পানি। তো তারা মোটামুটি 2.5 লাখের মতো বিটকয়েন ডেফিনেটলি তারা বাই করে নিয়েছে, ঠিক আছে। তো এই যে একটা প্রবাহ মার্কেটের মধ্যে, আর প্রবাহ রয়েছে হালভিংয়ের। তো হালভিং আপনারা জানেন, হালভিংয়ের মধ্যে বিটকয়েনের রেওয়ার্ড হাফ হয়ে যায় মার্কেটের মধ্যে থেকে। তো হাফ হয়ে গেলে একটা বিটকয়েন তৈরি করতে হলে যে পারিশ্রমিক লাগবে বা যে খরচ লাগবে, ইলেকট্রিক বিল, আর আপনারা জানেন বিটকয়েন মাইন করতে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়, গ্রিন এনার্জি লস হয় অনেক দেশে, এর জন্য বিটকয়েন মাইনিং ব্যান করে দিয়েছে। তো এর জন্য কিন্তু বিটকয়েন মাইনিং করতে অনেক টাকা লাগে। তো বিটকয়েনের প্রাইস যদি এখানে $32,000-33,000 মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু কেউ মাইন করবে না এবং বিটকয়েন এই মার্কেটের মধ্যে আসবে না, ঠিক আছে না। তো এর জন্য কন্টিনিউ কিন্তু বিটকয়েনের প্রাইস ডেফিনেটলি বাড়বে। বিটকয়েনের একটা হালভিং, এটা একটু ছোটোখাটো একটা হালভিং নয়, এটা বিশাল বড় একটা হালভিং। ওকে, তার পাশাপাশি আপনারা জানেন রবার্ট কিওসি একজন বিশেষ বই লেখক, উনি বলেছেন যে জুন মাসে আমরা বিটকয়েন $1,00,000 দেখব। ওকে, তো উনি তো ওনার মতামত বলেছেন। কিছুদিন আগে চার্টার ব্যাংকস আমেরিকার বিশাল বড় একটি ব্যাংক, তারা বলেছে যে বিটকয়েন 2024-এর মধ্যে আমরা $1,00,000 দেখব। আর পাশাপাশি যদি বিটকয়েনের যে 9টি স্পট বিটকয়েন ইটিএফ এসেছে, তো এটা যদি ইনফ্লো যদি অনেক বেশি পরিমাণে আসে, তাহলে আমরা 2025-এ বিটকয়েন $2,00,000 যেতে দেখব। ওকে, তো এত বড় বড় যে ব্যাংক বা এত বড় বড় নামি দামি মানুষ এখানে এই যে বিটকয়েন নিয়ে হিস্ট্রি বা বিটকয়েনের যে ভবিষ্যৎ নিয়ে তারা যে বলতেছে, তো সেটা কিন্তু মিথ্যা নয়। ওকে, আমরা বিটকয়েনের যে টার্গেট 2024-এ $1,00,000 সেটা আমরা আশা করি দেখতে পাবো। ওকে, তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের কি মতামত রয়েছে যে আমরা জুন মাসে $1,00,000 যাবে কিনা? তো আমি বলবো ফেব্রুয়ারি চলছে, মার্চ, এপ্রিল, মে, জুন, এত তাড়াতাড়ি হয়তো বা $1,00,000 নাও যেতে পারে। তবে শুনুন, সবার কাজ করুন নিজের। আমরা বিটকয়েন তো $25,000 দেখেছি, তারপরে বিটকয়েন 25,000 থেকে আমরা এখন $52,000 দেখতেছি। বিটকয়েন ইটিএফ আসবে 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 বলে, তো বিটকয়েন ইটিএফ চলে এসেছে এখন 52,000 থেকে এখন $1,00,000 জুন মাসে আমরা দেখব, এটা এখানে বলতেছে উনি, ঠিক আছে। আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন। আমরা বিটকয়েন $15,000-এও দেখেছি, আর কই $15,000 থেকে এখন $52,000 দেখতেছি। তো এটা যখন বিটকয়েন পাম্প করে, বিটকয়েনে খেলা শুরু করে, তখন সেটা মাস 1.5 মাসের মধ্যেই বিশাল একটা পাম্প দেখা যায়। তো বিটকয়েন আরও অর্ধেক হওয়া, এটা বিটকয়েনের জন্য কিছুই না, বাট জুন মাসে যে দেখব আমরা $1,00,000 সেটা হয়তো নাও হতে পারে। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। প্লাস মার্কেটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিউজ চলতেছে। দেখুন, মার্কেটের মধ্যে বিটকয়েন ইটিএফ এসেছে, মানুষের চাহিদা বাড়তেছে, কিন্তু বিটকয়েনের সাপ্লাই কম। তো বিটকয়েন যে $1,00,000 যাওয়া সেটা কিন্তু খুবই পসিবল। দেখুন, এখানে নিউজ বেরিয়ে এসেছে, দক্ষিণ কোরিয়া ক্ষমতাহীন দল স্পট বিটকয়েন ইটিএফ বিনিয়োগের পণ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করতেছে। তো দক্ষিণ কোরিয়ার তারা বিটকয়েন ইটিএফ, মেইন কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন, আমেরিকা এত বড়, বা আমেরিকাকে সবাই ফলো করে থাকে অনেক বেশি মানে
একটা আমেরিকার সম্পত্তি বা আমেরিকার যে ডলার অনেক বড় মানে আমেরিকা তো আমেরিকা যা করে তারা করেছে বিটকয়েন ইটিএফ এনেছে। বিটকয়েন ইটিএফ এখন আমেরিকাতে মানুষ ট্রেড করতে পারতেছে বিটকয়েন ইটিএফ নিয়ে, ঠিক আছে। তো এখন দেখুন ধীরে ধীরে অন্যান্য দেশ আমেরিকাকে ফলো করবে, ঠিক আছে না। আজকে হচ্ছে না, কালকে হচ্ছে, পরশু হবে, বাট হবে সেটা। আমেরিকাকে সবাই ফলো করে। দেখুন এখানে সাউথ কোরিয়া, তারা এতদিন ব্যান ছিল, এখন আবার বিটকয়েন ইটিএফ বিনিয়োগের ওপর তারা নিষেধাজ্ঞা তুলে দিতেছে। তো এটা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে আমেরিকাকে যারা ফলো করে। আর মনে করেন একটি দেশ, শুধুমাত্র আমেরিকাই বিটকয়েন স্পট ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে। এখন যদি অন্যান্য দেশও চায় যে তাদের দেশের মার্কেটের মধ্যে বিটকয়েন ইটিএফ ট্রেড করাবে, তো সেটা পসিবল করাতে পারবে। ওকে, আমেরিকাকে সবাই ফলো করে থাকে। দেখুন এখানে হংকং, আপনারা জানেন চায়না হংকং ক্রিপ্টোর একটা হাব বানাতে চায়। তারা কি বলতেছে, হংকং বিটকয়েন ফিউচার ইটিএফগুলো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, কারণ চন্দ্র নববর্ষের পরে ব্যবসা আবার শুরু হয়েছে। এটি স্পট ইটিএফ শীঘ্রই আসছে। ওকে, তো হংকংয়ে ফিউচার ইটিএফ রয়েছে, এটা সব থেকে বেশি হাই রেটে চলতেছে। তার পাশাপাশি হংকং চাইতেছে যে স্পট বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে নিয়ে আসা, বুঝতে পেরেছেন। তো দেখুন আমেরিকায় যেহেতু এরকম বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, এবার আমেরিকাকে দেখে দেখে অন্যান্য দেশে যদি এরকম বিটকয়েনের ফিউচার ইটিএফ বা বিটকয়েনের ইটিএফ যদি অ্যাপ্রুভাল করতে থাকে, বা কোনো দেশে যদি এরকম আরও শুরু হয়ে যায়, তাহলে বিটকয়েনের লিমিটেশন সাপ্লাই এবং চাহিদা মানুষের প্রতি বেশি বাড়তেছে বিটকয়েনের প্রতি। তো ডিমান্ড বেশি, সাপ্লাই কম, ডেফিনেটলি এই জিনিসটার দাম বেশি বাড়বে, ঠিক আছে না। তো এরকম যদি আরও দেশ আরও কাছে আসে, তাহলে একটি সময় বিটকয়েন দেখবেন কত বেশি উপরে চলে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা 9টি স্পট বিটকয়েন ইটিএফ, তারা এখন অবধি মাত্র আজ 1 মাস 5 দিন বা 10 দিন হবে, তারা দেখতে পারবেন 2.5 লাখের মতো বিটকয়েন তারা অলরেডি বাই করে নিয়েছে। আর প্রতিদিন 10,000 বিটকয়েন হিসাবে এখানে কিনা হইতেছে, ঠিক আছে। প্রতিদিন 10,000 বিটকয়েন কিনা হইতেছে। তো বিটকয়েন ইটিএফ বাই কম বড় নিউজ ছিল না। বিটকয়েন আমরা $25,000 থেকে অলমোস্ট আমরা বিটকয়েন 52,000-এ ট্রেড করতে দেখতেছি। যখন আমি বলেছিলাম 15,000 16,000-এ বিটকয়েন কিনে ফেলুন, এর থেকে নিচে যাবে না, এটা লাস্ট বটম, তখন আপনারা শুনেন নাই। বাট এখনও অনেকে মানুষে বলতেছে যে বিটকয়েন যদি এখানে আমার $30,000 আসে আমরা বাই করব। তো সেই অপরচুনিটিটা আপনারা হয়তো হারিয়ে ফেলেছেন। ওকে, কিছু চার্ট আমার কাছে রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিটকয়েন আমরা লং টাইম হিসাবে কোথায় দেখতে পারি। অনেকে বলবেন যে এই চার্টগুলো কোথায় থেকে নিয়ে আসেন, তবে এই চার্টগুলো বন্ধুরা যদি আপনারা শিখতে পারেন, তাহলে আপনার খুব বেশি কাজে লাগবে। বিটকয়েন আমরা যে এখানে কন্টিনিউ ভিডিও বানাই, আমরা এগুলো কোথায় থেকে পাই, এগুলো আমরা রিচার্জ সার্চ করে বের করি। ওকে, তো বিটকয়েন যে আমরা একটা লং টাইম পারপাস, গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছি যে শর্ট টাইম হিসাবে যদি আপনি ট্রেড করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়ে করবেন। আর শর্ট টাইম হিসাবে হয়তো বা বিটকয়েন এখানে ছোটো একটা কারেকশন নিতে পারে। তারপরও বন্ধুরা দেখুন আমরা একটু লং টাইম হিসাবে দেখব। এখন কিন্তু মার্কেট যা ডাউনের থাকার কথা ছিল, সেটি কিন্তু বিটকয়েন যে দুঃখের দিন ছিল, দেখুন মানুষের জীবনেও দুঃখ আসে আবার আনন্দও আসে, তবে বিটকয়েনের যে দুঃখের দিনটা ছিল সেটা কিন্তু বিটকয়েন কাটিয়ে ফেলেছে বন্ধুরা, ঠিক আছে। আমরা বিটকয়েন এই যে $15,500 বিটকয়েন দেখেছি, আর সেখান থেকে বিটকয়েন দেখুন $52,000 $51,000 ট্রেড করতেছে। তো সেই দিনটা আমরা কাটিয়ে ফেলেছি। এখন মার্কেটের মধ্যে বিটকয়েন ইটিএফ আর বিটকয়েন হালভিং এই নিউজগুলো মার্কেটের মধ্যে কাজ করতেছে। তো বিটকয়েন এই মুহূর্তে আর নিচের দিকে কমই আসবে, কিন্তু মার্কেটের মধ্যে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে ডেফিনেটলি আমরা একটা বুল রান, আমরা একটা বিশাল প্রফিটের দিকে যাব, ঠিক আছে না। আর দেখুন আমরা লং টাইম হিসাবে যদি দেখি, তারপরে আমি আপনাদের দেখাবো যে শর্ট টাইমে আপনি কী করেন। দেখুন এখানে সাইকেল হিসাবে আমার এই যে পাওয়ার লো করিডোর, এই ইন্ডিকেটারটা আমি ইউজ করেছি এখানে, পাওয়ার লো করিডোর। তো পাওয়ার লো করিডোর হিসাবে আমরা বিটকয়েনের কী পসিবিলিটি রয়েছে, আমরা এখানে বিটকয়েন $69,000 থেকে $70,000-এর মধ্যে আমরা কিন্তু বিটকয়েন দেখতে পারি। তবে রবার্ট কেওসি উনি বলেছেন যে বিটকয়েন জুন মাসে $1 লাখ যাবে। তো সেটা তো আমি বলতে পারি না, বাট আমরা লং টাইম হিসাবে দেখতেছি যে বিটকয়েন এখানে হালভিংয়ের আগে বা হালভিংয়ের পরে কিছুদিনের মধ্যে আমরা এখানে বিটকয়েন $69,000 টাচ করতে বা বিটকয়েন তার অল টাইম টাচ করতে আমরা দেখতে পেতে পারি। ওকে, কীভাবে দেখুন এখানে সাইকেল হিসাবে দর্শানো হয়েছে বা সাইকেল হিসাবে এখানে দেখানো হয়েছে বন্ধুরা 2000, এই যে দেখতে পারবেন আমি আগেও শেয়ার করেছি, বাট এগুলো আবার শেয়ার করতেছি। দেখুন এখানে 4টা লাইন রয়েছে, একটা এই লাইন, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। ওকে, তো এখানে দেখুন বিটকয়েন যখনই বুলরান দিয়েছে বা বুলরানের সময় বিটকয়েন এই রেড লাইনটাকে কিন্তু ডেফিনেটলি টাচ করেছে। ওকে, এখানে যদি দেখেন রেড লাইট এখানে এখানে এখানে, ঠিক আছে। তো এখানে টাচ করে নাই, বাট বন্ধুরা এখানে যদি রেড লাইন টাচ করে, তাহলে বিটকয়েন কোথায় যেতে পারে, $3,00,000 মধ্যে বিটকয়েনে যাওয়ার পসিবিলিটি রয়েছে যদি এই লাইনে আমরা দেখি 2024 এবং 25 বছরের মধ্যে। ওকে,
তো এখানে খেয়াল করুন, আমরা বিটকয়েন এই লাইনে যখনই এসেছে আমরা একটা বিয়ার মার্কেট কমপ্লিট হতে দেখেছি যতবার এই লাইনের মধ্যে এসেছে, ঠিক আছে। তো এই লাইনটা তো আমরা বিটকয়েনে $15,500 সামথিং দেখে নিয়েছি, বাট এখন আমরা কিন্তু এই উপরের লাইনগুলো দেখার বাকি আছে। এখানে নীল লাইনটা যদি আমরা দেখি, তাহলে নীল লাইন যদি দেখি তাহলে $69,000 বা $70,000 আমরা বিটকয়েনে দেখতে পেতে পারি। দেখুন এখানে দেখানো হয়েছে যখনই বিটকয়েন তার কনফার্মেশন নেয়, প্রথমত এই লাইনটাকে টাচ করে যখন মিডিয়াম লাইনের মধ্যে গেছে 2 নম্বর লাইনে, তখন দেখুন কনফার্মেশনের দুইটা রেড কালারের মতো বিন্দু আছে, একটা দুইটা, ঠিক আছে। তারপরে যখন কনফার্মেশন পেয়ে আবার বিটকয়েন এই লাইনটাকে ভেঙে ফেলে, তখন দেখুন এই বিন্দুটা, আর যখন এই নীল লাইনটাকে ভেঙে ফেলে নীল কালারের বিন্দুটা দেখুন। তো এভাবে যদি দেখেন কনফার্মেশনের জন্য প্রথমত এটাকে ভেঙে ফেলেছে, তারপর আবার বিটকয়েন নিচে এসেছে, তারপর আবার এটাকে ভেঙে ফেলেছে, তারপরে এখানে আবার ট্রেড করছে কিন্তু এই লাইনের মধ্যে আসে নাই, তারপরে অন্য একটি লাইন এই লাইনের মধ্যে যায়, তারপরে নীল লাইনটাকে ভেঙে ফেলে, তারপরে দেখতে পারবেন বুলরান মেরেছে, ঠিক আছে। তো আমরা এই মানে এখন বর্তমানে যদি আমরা সাইকেল 3 দেখেছি এবং 4th নম্বর দেখতেছি, তো আমরা এখানে বোঝার চেষ্টা করুন, প্রথম 1, 2 আমরা কনফার্মেশন হয়ে গেছি এবং 3, ঠিক আছে, এই লাইনটার উপরেই বিটকয়েন ট্রেড করতেছে। তো এখন আমরা কিন্তু এই যে নীল লাইনের মধ্যে যাওয়ার পসিবিলিটি বেশি রয়েছে বিটকয়েন। তো বিটকয়েন যদি নীল লাইনেকে টাচ করে, তারপরে এখানে কিছুদিন ঘাটাঘাটি করে, তারপরে আমরা এই রেড লাইনে টাচ করার জন্য যাব। তো আমরা যদি নীল লাইনেও যদি টাচ করে, তাহলে বিটকয়েন আমরা এখানে $69,000 থেকে $70,000 মধ্যে আমরা বিটকয়েন দেখব কিছুদিনের মধ্যে। তারপরে যদি এখানে বিটকয়েন কিছুদিন সাস্টেন্স করে, তারপরে আমরা এখানে $3,00,000 বা $2,00,000 যাওয়ার পসিবিলিটি রয়েছে এই ক্যান্ডেল বা এই চার্ট হিসাবে, বুঝতে পেরেছেন। আপনাদের মতামত জানাবেন। পাশাপাশি বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, এত সার্চ রিচার্জ করে নেওয়ার পর ভিডিও আমি মেক করে থাকি আপনাদের। আমরা যদি এখানে উইকলি মুভিং অ্যাভারেজ হিসাবে বিটকয়েনের চার্টটা একটু লং টাইম পারপাসের জন্য দেখি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বিটকয়েন একটা বুলিশ তৈরি হয়েছে। যতবার এই রেড লাইনটা নীল লাইনের কাছাকাছি এসেছে, তখনই কিন্তু একটা বুলিশ মার্কেটের মধ্যে দেখা গেছে। রেড লাইনটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এবং নীল লাইনটা হচ্ছে 100 ডেজ মুভিং অ্যাভারেজ। ওকে, তো দেখুন এই রেড লাইন আর নীল লাইনের একদম ক্লোজ হয়েছে এখানে। এখন যে পাম্পটা সেটা কিন্তু বিটকয়েন অবভিয়াসলি নিবে, এবং আমরা যে টার্গেট এখানে $70,000 বা বিটকয়েনের যে তার অল টাইমের কাছাকাছি যাওয়া, সেখানে যাবে, যাওয়ার পর একটা কারেকশন নেবে। গতকালকেও আমি ভিডিওতে বলেছি যে বিটকয়েন হালভিংয়ের আগে বা বিটকয়েন তার অল টাইম টাচ করে এখানে একটা কারেকশন নেবে। তো এই হিসাবে যদি দেখা যায়, তো এখানে ছোটো একটা কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে, তারপরে বিটকয়েন ধীরে ধীরে উপরের দিকে যাবে, ঠিক আছে না। তো আপনার মতামতটা অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই চার্টটা দেখার চেষ্টা করুন, বিটকয়েন USDT চার্টটা। এই যে দেখতে পারবেন এই লাইনটা আগে আমি দেখিয়েছি, যেটা আপনাদের যে এই রেড লাইনের মধ্যে যতবার গেছে বিটকয়েন কারেকশন খেয়ে নিচে এসেছে। তো এখন যে সিনারিও চলতেছে বন্ধুরা, ডেফিনেটলি বিটকয়েন এখান থেকে পাম্প করার চান্স রয়েছে, এবং বিটকয়েন আমরা এখানে $69,000 থেকে $70,000 মধ্যে আমরা দেখার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি বিটকয়েন চার্ট অ্যানালাইজ করি, তাহলে দেখতে পারবেন আমি গতকালকের ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট গোল্ডেন রেশিও এখানে 0.68, এই লাইনটা যেখানে বিটকয়েন $48,200 মধ্যে ট্রেড করতেছে, এই লাইনটা, ঠিক আছে। তো আমি বলেছি আপনাদের যে বিটকয়েনে যদি গুড নিউজ আসে, তাহলে আমরা এই $56,000 দিকে যাব। এখানেও একটা ফিবোনাচি রেট্রেসমেন্ট 0.7 রয়েছে, বাট এখানে দেখুন বিটকয়েন এখানে কিন্তু একটা স্টেবল মুডের মধ্যে রয়েছে। তো আমাদের এখানে চিন্তার কোনো বিষয় নয়, যত সময় আমাদের ফিবোনাচি রেট্রেসমেন্ট গোল্ডেন রেশিও 0.68 উপরে থাকবে, তাহলে আমরা কোনো ডর নাই। ওকে, উইকলি চার্ট যদি আমরা দেখি, তাহলে এখানে এই যে চার্টটা দেখতে পারবেন ক্রস করেছে ফিবোনাচি রেট্রেসমেন্ট, এটার উপরেই ক্রস করেছে এবং নতুন একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে। বাট দেখুন মার্কেটের মধ্যে কিন্তু একটু কারেকশনের জন্য মানুষ ওয়েট করতেছে। ওকে, আর হয়তো বা এখানে বেলসরাও কিন্তু একটা গেম খেলার পসিবিলিটি রয়েছে, কারণ কি মার্কেট এত বেশি পাম্প করেছে, কিছু লিকুইডেশন অনেক দিন হয় নাই, বাট এখানে কিছু লিকুইডেশন করাতে পারে মানুষকে, কিন্তু সেই হিসাবে আপনার প্রস্তুতি থাকা প্রয়োজন। ওকে, তার পাশাপাশি আমরা যদি লং টাইম, আমরা যদি শর্ট টাইম না ভেবে লং টাইমের জন্য পড়ে আছি, তাহলে কোনো বিষয় নাই, চিন্তা করার বিষয় নাই। আমি চার্টগুলো যে আপনাদের দেখিয়েছি বা শিখিয়েছি, সেই হিসাবে যদি দেখি, তাহলে আমাদের সামনে রয়েছে দেখুন হালভিংয়ের জন্য মার্কেট ডেফিনেটলি বিশাল একটা পাম্প করবে। তো তার জন্য আমাদের কোনো ডাউট নাই। আমরা যদি আরও বছরখানিক বা 6 মাস 7 মাস যদি বিটকয়েনে আরও আমরা দিতে পারি, তাহলে আমাদের যে একটি কয়েন আমরা ইনভেস্টমেন্ট করেছি SIP হিসাবে, সেটি কিন্তু খুব ভালো, খুব বেশি পরিমাণে আমাদের রিটার্ন দিবে। আমরা এত বিয়ার মার্কেট কেটে ফেলেছি, আর এখন আমরা কিছুদিন বুলরান দেখার জন্য যদি আমরা ওয়েট না করতে পারি, তাহলে তো সবটা বিসর্জন হয়ে যাবে। তবে দেখুন এই মার্কেটে শুনুন সবর, কাজ করুন নিজের। বিটকয়েন ডমিনেন্স অল কয়েনে নিয়ে অনেকে আলোচনা করেন, তো অল কয়েনের কথা বলে দিতে যাই। আমি গতকালকের ভিডিওতে বলেছি, এই যে দেখতে পারবেন 100, এই যে এই টার্গেটটা 52
পার্সেন্ট। এই যে আমি বলেছিলাম ফিবোনাচি রেট্রেসমেন্ট নয়, সরি, এখানে মুভিং অ্যাভারেজ এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে 100 ডেজ মুভিং অ্যাভারেজ দেখুন অ্যাকুরেট, আমি এটা কালকেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অ্যাকুরেট এটা এই জায়গাতে এসে আবার বাউন্স ব্যাক করতেছে। তো ডেফিনেটলি বিটকয়েন প্রাইস অল্প আবার উপরে যাবে। আর এই যে আপনারা দেখতে পারবেন অল কয়েনের মধ্যে ম্যাটিক্স বলুন, কিছু যেগুলো নতুন নতুন কয়েন, তার পাশাপাশি আরও কয়েন, সব কয়েনগুলো কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে এবং পাম্প করতেছে। ওকে, তো আমাদের কি করা, আমাদের অপেক্ষা করা দরকার, আর আমাদের কিছুদিন আরও হোল্ড করা দরকার, তাহলেই আমরা কিন্তু বিশাল একটা প্রফিট পাবো। ওকে, তো এই ছিল ভিডিও বন্ধুরা। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমাদের এখানে হোল্ড করার চাইতে এখানে হোল্ডিং বানিয়ে রাখা ভালো, এবং কন্টিনিউ এসআইপি যেগুলো অনেক নিচে পড়ে আছে কয়েনগুলো, সেগুলো অ্যাকুমুলেট করা। তবে বাজে কয়েনে যাবেন না, ভালো ভালো প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করে রাখবেন, যেগুলো আমি করে রেখেছি এই মতো। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার কি টার্গেট আগামী কিছুদিনের মধ্যে কি আমরা বিটকয়েন $1 লাখ যেতে দেখবো কিনা, সেটা কমেন্ট বক্সে জানাবেন।